কেমন আছো সবাই? আই হোপ সকালে সবাই ভালো আছো। তো চলো সরাসরি পয়েন্টে আসি। এই ভিডিওতে শিখবো টেক্সট ট্রান্সফর্মকে কিভাবে ব্যবহার করতে হয়। দেখো, টেক্সট ট্রান্সফর্ম নাম শুনলে অনেকে লিটারালি ভয় পায়, কারণ ভাই টেক্সট ট্রান্সফর্ম দিয়ে অনেক রকম ক্রিয়েটিভ কাজ করা যায়, নিজের মতো করে টেক্সট অ্যানিমেশন বানাতে পারবে কাস্টমাইজ করে। আর আমি অনেকদিন ধরে এটাকে ব্যবহার করছি। যখন আমি লিরিক্যাল ভিডিও বানাতাম তখন এই থেকে জেড পর্যন্ত সব টেক্সট অ্যানিমেশন টেক্সট ট্রান্সফর্ম দিয়ে করতাম। মানে যদি একটি টেক্সট অ্যানিমেশন দিতে হয় তাহলে এমন কোনো অ্যানিমেশন নেই যেখানে টেক্সট ট্রান্সফর্ম ব্যবহার হয় না। তাই যদি এটা শেখো তাহলে অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারবে। আর হ্যাঁ, এই ভিডিওটা পুরোটা দেখো, খুব সহজে আমি তোমাদের শেখাবো কিভাবে ব্যবহার করতে হয়। মাস্টার হয়ে যাবে টেক্সট ট্রান্সফর্মে। তো এখানে আমি ওপেন করছি অ্যালাইন মোশনটিকে। তো এখানে আমি জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি, তারপর একটি টেক্সট অ্যাড করে নিয়েছি। তো টেক্সটে থাকছে আমাদের এফএল চিরকুট পাতাবাহার ফন্টি। তো তারপর তোমরা ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবে, তারপর টেক্সটে ক্লিক করে টেক্সট ট্রান্সফর্মটিকে অ্যাড করে নেবে। চাইলে তোমরা সার্চ বারে সার্চ করে অ্যাড করে নিতে পারো। তো এখানে আমাদের 5টি অপশন থাকবে: রেঞ্জ, ট্রান্সফর্ম, ভিজুয়াল অ্যাট্রিবিউটস, ইন্টারপোলেশন, র্যান্ডম অর্ডার। তো এগুলোকে আমরা এক এক করে যদি দেখতে যাই তাহলে অনেক কনফিউজিং হবে। তো আমি একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তাহলে কোনো কনফিউজিং থাকবে না। তো প্রথমে তোমরা এগুলোকে আগে খুলে নেবে। আর একটি কথা মাথায় রাখবে যে এতগুলো সেটিং দেখার পর ভয় পেও না, কারণ এই সেটিংগুলো আমরা এখন শিখতে চলেছি খুব সহজে। তো প্রথমে আমাদের রেঞ্জ রয়েছে। রেঞ্জে আমাদের 3টি অপশন রয়েছে: স্টার্ট, এন্ড এবং ফেস। তো এই 3টি অপশন দিয়ে আমরা অ্যানিমেশনকে বলবো যে কত দূর থেকে কত দূর পর্যন্ত অ্যানিমেশনটা চাই আমাদের। ওকে, তো আমাদের অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথমে একটি প্লাস অ্যাড করতে হবে স্টার্টে, তারপর শেষে একটি প্লাস অ্যাড করতে হবে। তো শেষের প্লাসে এটাকে করে দেবে তোমরা 100 এবং সামনে প্লাসে এটা 0 থাকবে। ওকে, তো তাহলে আমরা রেঞ্জকে এটা বললাম যে প্রথমে তুমি 0 থাকবে এবং শেষ পর্যন্ত আস্তে আস্তে 100 হয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের তবুও কোনো অ্যানিমেশন অ্যাড হবে না। তো তারপর তোমরা শেষে চলে যাবে একদম ট্রান্সফর্মে, মানে একটু স্ক্রল করবে নিচে, এখানে আলফা দেখতে পাবে। তো আলফাতে ক্লিক করবে, আর আলফাতে ক্লিক করার পর এটাকে তোমরা একদম -1.00 করে দেবে, মানে পুরো মাইনাস করে দেবে। ওকে, তো তাহলে আমাদের একটি সিম্পল অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের অ্যানিমেশন দরকার তার জন্য আমাদের আলফাটা মাইনাসই থেকে যাবে। ওকে, তো তারপর আসো এখানে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম আগে বোঝো যে ট্রান্সফর্ম কাকে বলে। তো ট্রান্সফর্ম মানে হলো যে ডান দিক, বাঁ দিক, উপর নিচে এইসব করা। ওকে, তো ট্রান্সফর্মে প্রথমে রয়েছে আমাদের কম্পোনেন্টে রয়েছে লেটার। তো লেটারে আমরা যদি রাখি তাহলে লেটার বাই লেটার আসবে, এরকম অ্যানিমেশনটা আসবে, দেখতে পাচ্ছ। আর এখানে যদি আমি ওয়ার্ড করি তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড আসবে, এই যে দেখতে পাচ্ছ তোমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আসতেছে। আর এখানে আমি যদি লাইন করি তাহলে লাইন বা লাইন আসবে। তো লাইন এটা বুঝতে পারবে না, আমি তোমাদের দুটো লাইন অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ লাইন বা লাইন আসতেছে, প্রথমে একটি লাইন আসবে এবং শেষে একটি লাইন আসবে। ওকে, তারপর এখানে কাউন্ট রয়েছে। তো কাউন্টটাকে ক্লিক করলে আমাদের একটি একটি করে কাউন্ট হয়ে আসবে। তো কাউন্ট আর আমাদের যে লেটার রয়েছে, তো এই দুটো প্রায় সেম, একই, মানে একটু কম বেশি করে একই প্রসেসের আসবে। ওকে, তো তারপর আমাদের নিচে অপোজিট রয়েছে। তো অপোজিটে আমাদের উপর নিচে ডান দিক বাঁ দিক এরকম করতে পারবো। ওকে, তো অপোজিটে আমাদের দুটো অপশন রয়েছে, এক্স আর একটি ওয়াই। তো এক্সটাকে আমরা যদি এখানে ইনক্রিজ করি, মানে এক্সটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে আমাদের লেটারগুলো ডান দিক থেকে আসবে। সরি, এখানে আমি আগে ওয়ার্ড সিলেক্ট করি। ওকে, তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করবে। ওয়ার্ড সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি যদি এক্সটাকে বাড়িয়ে দিই, মানে ইনক্রিজ করি, তাহলে আমাদের ওয়ার্ডটা ডান দিক থেকে আসবে। এই যে দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা ডান দিক থেকে আসতেছে। ওকে, এরকম করে অ্যানিমেশনটা আসবে। আর যদি এখানে আমি এটাকে মাইনাস করে দিই তাহলে বাঁ দিক থেকে আসবে অ্যানিমেশন। দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ বাঁ দিক থেকে আসতেছে আমাদের অ্যানিমেশনটা। তো এটা তোমরা অ্যাডজাস্ট করে নেবে নিজের মতো করে, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। তো এতটুকু আমি রেখে দিলাম। তো তারপর এখানে ওয়াই রয়েছে। তো ওয়াইটার কাজ হলো উপর নিচে। আমি যদি এটাকে ইনক্রিজ করি তাহলে এটা আমাদের আসতেছে নিচ থেকে। এটাকে আমি যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের আসতেছে এরকম নিচ থেকে অ্যানিমেশনটা, দেখতে পাচ্ছ। আর এটাকে আমি যদি কমিয়ে দিই তাহলে আমাদের অ্যানিমেশনটা আসবে উপর থেকে, এই যে দেখতে পাচ্ছ। তো হলো, তো তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবে নিজের মতো করে, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। তো তারপর অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল রয়েছে আমাদের। তো অ্যাঙ্গেল মানে হচ্ছে পজিশন চেঞ্জ করা, মানে জায়গাটাকে চেঞ্জ করা। অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলের আমাদের লেটারগুলো আসবে, সরি লেটার নয় ওয়ার্ডগুলো আসবে। তো অ্যাঙ্গেলটাকে আমি যদি ইনক্রিজ করি তাহলে একটু অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে আমাদের। এই যে দেখতে পাচ্ছ ব্যাকা হয়ে যাচ্ছে, মানে টেরা হয়ে যাচ্ছে একটু। আমি জাস্ট বলে দিলাম, তোমরা চাইলে করতে পারবো আর নাও করতে পারো। ওকে, তো এরকম অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে, এই যে।
তো জাস্ট তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবে। আর আমি যদি মাইনাস করি তাহলে এটাকে উল্টো দিক থেকে আসবে, উল্টো দিক থেকে অ্যাঙ্গেলটিকে চেঞ্জ হবে। এই যে দেখতে পাচ্ছ উল্টো দিক থেকে উপর দিক থেকে। তো এইভাবে করে এটাকে করে নেবে, তোমরা অ্যাডজাস্ট করে নেবে নিজের মতো করে। তো তারপর এখানে স্কেল রয়েছে। তো স্কেলের কাজ হলো আমাদের ছোট বড়, মানে লেখাটি প্রথমে ছোট থাকবে না বড় থাকবে না এরকমই থাকবে, তোমরা এই স্কেলের সাহায্যে করতে পারো। তো আমি এখানে যদি আমি ইনক্রিজ করে দিই স্কেলটিকে, তাহলে আমাদের লিরিক্সটা দেখতে পাচ্ছ বড় থেকে ছোট হয়ে আসতেছে, এই যে এরকম আসতেছে। আর আমি যদি এটাকে মাইনাস করে দিই, তাহলে ছোট থেকে বড় হবে। এই যে দেখতে পাচ্ছ ছোট থেকে বড় হচ্ছে, অ্যানিমেশনটা এরকম হচ্ছে। তো এটাকে তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। আমি জাস্ট করে নিচ্ছি সিম্পল, হালকা একটু। তো তারপর আমাদের রয়েছে স্ট্রেচ। তো স্ট্রেচের কাজ হলো আমাদের এটাকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে অ্যানিমেশনটা একটু স্মুথ লাগে। এই যে দেখতে পাচ্ছ স্মুথলি আসতেছে। এটাকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে এরকম আসবে। তো এটাকে তোমরা তোমাদের মতো করে যতটুকু রাখতে চাও রেখে নেবে, অ্যাডজাস্ট করে নেবে নিজের মতো করে। তারপর রয়েছে আমাদের ভ্যাচুয়াল অ্যাট্রিবিউটস। তো ভ্যাচুয়াল অ্যাট্রিবিউটস হলো আমাদের কালার, মানে যখন যে আমাদের লিরিক্সটা আসতেছে, মানে টেক্সটটা যে আসতেছে, তখন যদি কালার অ্যাড করতে চাও তাহলে তুমি কালার অ্যাড করতে পারো। যেমন এখানে যদি আমি এটাকে অন করে দিই তাহলে এই যে দেখতে পাচ্ছ যখন আসতেছে তখন আমাদের গ্রিন হয়ে যাচ্ছে, এবং যখনই আমাদের টেক্সটটা চলে আসতেছে একবারে তখন আমাদের হোয়াইট হয়ে যাচ্ছে, যে কালারটা আছে সেই কালারটাই হয়ে যাচ্ছে। এখানে আমি যদি কালারটাকে চেঞ্জ করি, রেড করে দিলাম, তাহলে রেড হয়ে আসবে এবং শেষে হোয়াইট হয়ে যাবে। ওকে, তো এটাকে তোমরা চাইলে করতে পারো আর চাইলে নাও করতে পারো, আমি এটাকে রাখছি না জাস্ট। তো তারপর আছে ইন্টারপোলেশন। তো ইন্টারপোলেশনটাকে ওপেন করবে। তো এখানে এটাকে ভালোভাবে রাখো, এটা করা কিন্তু খুব জরুরি। ওকে, কারণ এটা হলো একটি গ্রাফ সিস্টেমের মতো, যে এটা করলে আমাদের স্মুথলি হয়ে যাবে, মানে অ্যানিমেশনটা যে আছে আমাদের সেই অ্যানিমেশনটা আরও স্মুথ হবে। ওকে, তো ইএস ইনটাকে তোমরা জাস্ট 100 করবে আর ইএস আউটটাকে জাস্ট -100 করে দেবে এটাকে, আর এখানে কিছু করতে হবে না। তারপর তোমরা চলে আসবে ওভারল্যাপে। তো ওভারল্যাপে ক্লিক করে এখানে যদি তোমরা এটাকে ইনক্রিজ করো তাহলে আমাদের যে টেক্সট আছে একদম স্মুথলি চলে আসবে, কোনো প্রবলেম দেখাবে না, একদম স্মুথলি আরও স্মুথ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম খুব স্মুথলি চলে আসতেছে। ওকে, তো দেখো শেষে আমাদের রয়েছে র্যান্ডম অর্ডার। তো এই র্যান্ডম অর্ডারটা আমি এখনও বুঝতে পারিনি, মানে কোন কি কাজ করে ভাই সেটা জানি না। তো তোমরা যদি এই র্যান্ডম অর্ডারের বিষয়ে জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো আমি সম্পূর্ণ টেক্সট অ্যানিমেশনের সেটিংস কিন্তু করে দিলাম খুব সহজে। ওকে, তো এগুলোকে ব্যবহার করে তোমরা খুব সহজে অনেক অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারবে। আর বিশেষ করে আমাদের যে টেক্সট ট্রান্সফর্ম রয়েছে, তো এই টেক্সট ট্রান্সফর্মটিকে তোমরা যদি ছেড়ছাড় করে করতে পারো তাহলে অনেক অনেক ক্রিয়েটিভ কাজ আরও তোমরা করতে পারবে, নিজের মতো করে অ্যানিমেশন অ্যাড করতে পারবে নতুন নতুন। তো এইভাবে তুমি টেক্সট ট্রান্সফর্ম দিয়ে বেসিক টেক্সট অ্যানিমেশন তৈরি করবে, তারপর চাইলে অন্য ইফেক্ট যোগ করে অসাধারণ একটি ক্রিয়েটিভ অ্যানিমেশনও বানাতে পারো। আমি যখন লিরিক্স ভিডিও বানাতাম তখন সবসময় এটা ব্যবহার করতাম। তো আজকের জন্য এতটুকুই, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।